উইকেন্ড সার্ভিস রেসিডেন্ট। এটা সিঙ্গাপুর হ্যাভলকে অবস্থিত একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। যারা খুব নিরিবিলি পরিবেশে আপনি সিঙ্গাপুর ভ্রমণের টাইমটা কাটাতে চান তারা চলে আসতে পারেন এই এলাকাতে, কারণ এই এলাকাটা খুবই শান্ত, একটা স্নিগ্ধ এলাকা। আর সামনে সুন্দর গার্ডেনিং করা আছে, যেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আছে পার্কিংয়ের সুব্যবস্থা, আর বাচ্চা কাচ্চা থাকলে এখানে খেলতে পারবে। সামনে অনেকটা জায়গা আছে। এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে। অনেক সুন্দর একটা এলাকা। এটা সামনের সাইনবোর্ডটা। আর এখানে আপনি থাকতে পারবেন পার ডে 20,000 টাকা করে। এখানে আমরা নিয়েছিলাম অ্যাপার্টমেন্ট, 2 বেড, 2 ওয়াশরুম, কিচেন, ওখানে রান্নাবান্নার সুব্যবস্থা আছে। আর আপনি যদি সেকেন্ড টাইম যান এখানে, তাহলে আপনার কাছ থেকে এটা ডিসকাউন্ট রাখা হবে। আমরা অনলাইনেই বুক করেছিলাম। আর সামনে আমি যাচ্ছি, সামনে রিসেপশন, পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আমি আগেই বলেছিলাম বিশাল জায়গা। এখানে পাশে আছে একটা জুস কর্নার, এখানে পে করে আপনাকে জুস খেতে হবে। আর এখানে আপনি যদি প্রবেশ করেন, এখানে সাইন করে প্রবেশ করতে হবে। আর এটা একটা ওপেন বারান্দা। এখানে আপনার টুকটাক মিটিং থাকলে, ছবি তুলতে চাইলে বা ওয়েট করতে চাইলে কারোর জন্য এখানে বসে ওয়েট করতে পারেন, গল্পও করতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা, একদমই শান্ত নিরিবিলি পরিবেশ। আর এটা রিসেপশন, মেইন রিসেপশন। এটা হচ্ছে ডেস্ক, ওদের ফ্রন্ট ডেস্ক। ওখানে আপনি রুম বুক করার, রুম সংক্রান্ত সব কথা বলতে পারেন ওখানে। আর এই জায়গাটাতে ওদের কিছু গেস, তারপরে খাবার দাবার রাখা থাকে। আর সামনে আমি লিফটের দিকে যাচ্ছি। সামনে হচ্ছে লিফটের জায়গা। এই জায়গাটা আসলে লাইটিং নাই, তো এই জন্য একটু অন্ধকার দেখাচ্ছে। এই যে লিফটের থেকে এই জায়গাটা হচ্ছে রিসেপশন। আর সামনে একটা ওপেন প্লেস আছে। এই জায়গাটা আমার অনেক পছন্দ, অনেক সুন্দর করে সাজানো। তবে এখানে কিন্তু কিছু খাবার দাবার দেওয়া থাকে। এই যে এই খাবারগুলা একদমই ফ্রি। আপনি চাইলে যাওয়া আসার সময় 1-2টা করে নিতে পারেন, তো বেশি নেওয়ার দরকার নাই, খুব বাজে লাগে। আমি একটা করেই নিই। এটা সবসময় দেওয়া থাকে, লাইক চকলেট, কুকিজ, কেক, ডোনাট, মানে যখন যেটা ওরা বানায় ওরা এখানে কিছু দিয়ে রাখে যারা রুমে আছে তাদের নেওয়ার জন্য। তবে এখানে ফ্রি কফির ব্যবস্থাও আছে, কফি মেক করেও আপনি খেতে পারেন। এটা হচ্ছে লিফটে করে আমরা যাচ্ছি। আর এটা তো 7 তলার মতো বিল্ডিং, তো এখানে কিছু ফ্যামিলিও আছে। এটা তো যেহেতু অ্যাপার্টমেন্ট বিল্ডিং, কিছু আছে হোটেলের মতো ইউজ করা হয়, আর কিছু আছে এখানে আমাদের মতো যারা ঘুরতে যায় তারা এটা ইউজ করে। তো আমরা বাইরের থেকে ঘুরে আসলাম, তো ভাবলাম যাওয়ার সময় আপনাদেরকে একটু হোটেলটা দেখাই। তো হোটেলটা ছোটো রুমও আছে, চাইলে আপনি কম প্রাইসে ছোটো রুম নিতে পারেন। আমাদের লিফটে করে চলে এসছি আমাদের গন্তব্যে। আমি গিয়ে এই রুমটা একটু দেখাই আপনাদেরকে। তবে আসলে লাইটটা অফ করে রেখেছে, তো সকাল হয়েছে এই জন্য একটু অন্ধকার, মানে লাইটটা অফ করে দিয়েছে, আবার ঠিকঠাক মতো আলো হয়নি। মানে আমরা 5 তলায় ছিলাম, আমাদের রুম নাম্বার হচ্ছে 507। এই জন্য আমরা আরও অনেকটা দূর পর্যন্ত যাব। কিছুক্ষণ আগেই লাইট অফ করলো, আমরা খুব মর্নিংয়ে বের হয়ে গিয়েছিলাম ঘোরার জন্যে। এটা আমাদের রুম। এই তো আমাদের রুমে আমরা প্রবেশ করেছি। প্রথমে একটি কিচেনের সুব্যবস্থা আছে, পাশে হচ্ছে কিচেন আর একটু যে বেড। আমি আসলে এই যে ব্যাগটা খুলে আমি আস্তে আস্তে যাচ্ছি ভিতরে। আমার জুতাটা খুলতে হবে, আমরা আসলে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম, এই জন্য বিছানাপত্র একদমই এলোমেলো। এটা আমাদের বেড, সামনে হচ্ছে কিচেন। রুমটা অনেক সুন্দর, রুমের ভিউটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ভিউ। এই যে জোস একটা ভিউ। চাইলে সিঙ্গাপুরে গেলে হোটেলটা ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর ওদের সার্ভিস তো অনেক ভালো, ওয়াশরুমগুলো অনেক সুন্দর, রুমগুলো মোটামুটি প্রাইসের তুলনায় ঠিকঠাকই আছে। জানালার ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর, বিশাল একটা জানালাতে একটা পর্দা লাগানো থাকে, রিমোট দিয়ে পর্দাটা নামানো যায়, ওঠানো যায়। আর নিচে বসার ব্যবস্থা আছে একদম বেডের পাশে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই জন্য আরও বেশি পছন্দ হয়েছে, কারণ বেডে শুয়ে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। যখন বৃষ্টি হয়, সামনে যে চালটা আছে ওই চালটাতে বৃষ্টির পানি পড়ে অসম্ভব সুন্দর লাগে। আমরা থাকা অবস্থায় বৃষ্টিও হয়েছিল। এখানে একটা ডেস্ক আছে, চাইলে টুকটাক লেখালেখিও করা যায়।
এটা হচ্ছে রুমটা, এই একদম বেডের পাশেই সুন্দর জানালার ভিউটা। এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম, এই জন্য এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে।